আচ্ছা, ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে জানলেন জ্বালানি তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। অফিসে যাবেন, বাসের ভাড়া বেড়ে গেল। বাজারে গেলেন, দেখলেন সব জিনিসের দাম বাড়তি। কি বিপাকেই না পড়ে যাবেন, তাই না? এরপর জানলেন বিশ্ব বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সমুদ্রপথ হরমুজ প্রণালী ও বাব আল মানদেব একসাথে বন্ধ হয়ে গেছে। আপনার মনে হবে তাতে আপনার কি? আপনি কি আর ইরানে বোমা ফেলেছেন, নাকি যুক্তরাষ্ট্রে যুদ্ধ করেছেন? অথচ কোথাকার কোন যুদ্ধের খেসারত আপনাকে দিতে হচ্ছে ৫,০০০ কিলোমিটার দূরে বসে। কথা হলো, এত দূরে বসেও আপনাকে কেন ভাবতে হয় মধ্যপ্রাচ্যের দুই প্রণালী খোলা না বন্ধ তা নিয়ে? এই প্রভাব বুঝতে হলে সবার আগে আমাদের বুঝতে হবে এই নৌপথ দুটোর অবস্থান কোথায় এবং জ্বালানি সরবরাহে এই দুটি পথ কতটা গুরুত্বপূর্ণ, আর কতটুকু জ্বালানি বা এই পথে পরিবহন হয়। শুরুতেই আসুন জেনে নেই হরমুজ প্রণালী সম্পর্কে। তেল সমৃদ্ধ পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে হরমুজ। এই সরু সামুদ্রিক পথটি পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। এর উত্তর দিকে আছে ইরান, আর দক্ষিণে আছে ওমানের মুসান্দাম উপদ্বীপ এবং সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ১৬৭ কিলোমিটার এবং প্রস্থ ৩৯ থেকে ৯৫ কিলোমিটার পর্যন্ত। তবে সবচেয়ে সরু অংশে ইরান ও ওমানের মধ্যকার দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের ১/৫ হয় এই প্রণালী দিয়েই। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর তেল রপ্তানির মূল পথ এটি। তেল ছাড়াও বিশ্বের মোট এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই পথেই বিভিন্ন দেশে যায়। যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে দৈনিক প্রায় ৬০,০০০ কোটি ডলারের জ্বালানি বাণিজ্য হতো। হরমুজ প্রণালী বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে এশিয়ার আমদানিকারক দেশগুলো আর মধ্যপ্রাচ্যের কিছু তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। এই পথের জ্বালানির প্রায় ৮৯.২% সরাসরি এশিয়ার বাজারে আসে। হরমুজ প্রণালী দিয়ে যত তেল পার হয় তার ৩৭.৭% একাই কিনে নেয় চীন। এই পথ বন্ধ হলে চীনের শিল্পোৎপাদন ব্যাহত হয়, জ্বালানির দাম বেড়ে যায় ২০% পর্যন্ত। এই রুটে জ্বালানির ১৪.৭% যায় ভারতের বাজারে। ভারত তার মোট চাহিদার বেশিরভাগ তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, তাই হরমুজ বন্ধ হলে চরম জ্বালানি সংকটে পড়ে দেশটি। এছাড়া জাপানের ব্যবহৃত মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০% এই হরমুজ প্রণালী দিয়েই আসে। বিকল্প জ্বালানির উৎস নেই জাপানের, তাই বিদ্যুৎ উৎপাদন সহ পুরো অর্থনীতি থমকে যায়। সবচেয়ে মজার বিষয় হলো, হরমুজ বন্ধ হলে কিন্তু সব রপ্তানিকারক সমান ক্ষতিগ্রস্ত হয় না। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের বিকল্প পাইপলাইন থাকলেও কিছু দেশ সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়, যেমন কাতার। বিশ্বের অন্যতম শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক কাতারের ৯০% বেশি গ্যাস রপ্তানি এই প্রণালীর ওপর নির্ভরশীল। কাতার কোনো বিকল্প রুটে গ্যাস পাঠাতে পারে না, ফলে মাত্র ৩০ দিনের মধ্যে তাদের ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়। ইরাকের প্রায় ১০০% এবং কুয়েতের সম্পূর্ণ তেল রপ্তানি এই সমুদ্র পথের উপর নির্ভরশীল। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব তেল উৎপাদন ব্যাপক বেড়ে যাওয়ায় এই রুটের উপর মাত্র তারা ২.৫% নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালী বন্ধ হলে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যেভাবে সরাসরি অর্থনৈতিক পতনের মুখোমুখি হয়, যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলো ততটা সরাসরি সংকটে পড়ে না। এবার চলুন বাব আল মানদেব প্রণালী সম্পর্কে জানি। ভৌগোলিকভাবেই বাব আল মানদেবের অবস্থান অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত। এর একদিকে আছে আফ্রিকার দেশ জিবুতি ও ইরিত্রিয়া এবং অন্য পাশে আছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল দেশ ইয়েমেন। এই সমুদ্রপথ সরাসরি সংযুক্ত সুয়েজ খালের সাথে। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে দ্রুততম সমুদ্রপথ হিসেবে কাজ করে। ভাববার বিষয় হলো, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর বাব আল মানদেব যদি একই সাথে বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অর্থনীতি অনেকাংশেই নির্ভর করে সরু এই প্রণালীটির উপর। মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালীর পর এই জলপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রতিদিন বাব আল মানদেব দিয়ে হাজার হাজার জাহাজ চলাচল করে। তেলবাহী ট্যাঙ্কার ছাড়াও কন্টেইনার শিপ, খাবার পরিবহনকারী জাহাজ পারাপার হয় এই রুট দিয়েই। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বেড়েছে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ। অর্থাৎ এটি আর শুধুমাত্র দীর্ঘদিন ধরে চলে আসা সাধারণ ইউরোপ এশিয়া ট্রানজিট করিডর নয়, এটি এখন হরমুজ প্রণালীর অন্যতম প্রধান বিকল্প রুট হিসেবেও কাজ করছে। চলতি বছরের প্রথম 3 মাসে বাব আল মানদেব দিয়ে তেলের প্রবাহ বেড়ে দৈনিক প্রায় 54 লাখ ব্যারেলে পৌঁছেছে। কারণ হরমুজ বন্ধ থাকার কারণে উৎপাদক ও ব্যবসায়ীরা বিকল্প রুট খুঁজছিলেন, অর্থাৎ এটি এখন হরমুজের ব্যাকডোর চ্যানেল হিসেবে কাজ করছে। এশিয়া থেকে ইউরোপে কোনো পণ্য পাঠাতে হলে এই প্রণালী বন্ধ থাকলে ওই জাহাজকে পুরো আফ্রিকা ঘুরে ইউরোপে যেতে হয়। এতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ বেশি সময় লাগবে আর খরচ বেড়ে যাবে কয়েক গুণ। ফেব্রুয়ারি 28 তারিখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান হরমুজে আংশিক অবরোধ আরোপ করেছিল। এতে উপসাগর থেকে তেল ও অন্যান্য রপ্তানি ব্যাহত হয়, ফলে দাম বেড়ে যায় এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। সৌদি আরব তখন তার স্বাভাবিক দৈনিক অপরিশোধিত তেল রপ্তানির 70% বেশি লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নেয়। এখন ইয়ানবু থেকে গড়ে 40 লাখ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে, অথচ গত বছরের এই সময়ে 9,73,000 ব্যারেল তেল রপ্তানি হয়েছে এই বন্দর দিয়ে। কেপলার ও সিগন্যাল ওশানের তথ্য অনুসারে জুন মাসে বাব আল মানদেব দিয়ে 74 লাখ ব্যারেল পেট্রোলিয়াম পণ্য পারাপার হয়েছে। এটা বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় 7%। গত বছর এটি ছিল 42 লাখ ব্যারেল। এই রুটটি বর্তমানে জ্বালানি বাজারের জন্য লাইফলাইন হয়ে উঠেছে, আর তাই লোহিত সাগর উপকূলে আরও বড় ক্রুড অয়েল পাইপলাইন সম্প্রসারণের কথা বিবেচনা করছে সৌদি আরব।